সম্প্রতি এক বিরল প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স এর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। 2025 সালের 24শে জুলাই বৃহস্পতিবার হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ হয়ে যায় এই উচ্চগতির ইন্টারনেট সংযোগ। আধুনিক প্রযুক্তির নির্ভরযোগ্য এই পরিষেবায় এমন বড়সড় বিঘ্ন এর আগে কখনো দেখা যায়নি। বিভ্রাটের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বহু ব্যবহারকারী স্টারলিংকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ করতে থাকেন। ইন্টারনেট পরিষেবা নজরদারি সংস্থা ডাউন ডিটেক্টর জানায়, ওই দিন স্থানীয় সময় দুপুর 3টার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় 61,000 ব্যবহারকারী সমস্যার কথা জানান। দ্রুতই ইউরোপ সহ আরো অনেক দেশে থেকে অভিযোগ আসতে শুরু করে। এই আকস্মিক বিপর্যয়ের কারণ হিসেবে স্টারলিংক কর্তৃপক্ষ জানায়, তাদের অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ত্রুটি দেখা দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা পরিষেবা বিঘ্নের বিষয়টি স্বীকার করে এবং তার সমাধানে কাজ চলছে বলে জানায়। স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস এই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, নেটওয়ার্ক পরিচালনাকারী একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার ব্যর্থ হয়ে যাওয়ার কারণে এই বিভ্রাট ঘটে। তবে 2.5 ঘন্টার মধ্যেই স্টারলিংক সেবার স্বাভাবিকতা ফিরে পায়। বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনর্স্থাপন হয়। মাইকেল নিকোলাস জানান, তারা এর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। বর্তমানে স্টারলিংক বিশ্বের 140টির বেশি দেশ ও ভূখণ্ডে সেবা দিচ্ছে। এটি একাধারে রিমোট এরিয়া, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল কিংবা দুর্যোগকালীন পরিস্থিতিতে যোগাযোগ রক্ষার জন্য নির্ভরযোগ্য সমাধান হিসেবে বিবেচিত। তাই এত বড় পরিসরে এমন বিভ্রাট শুধু ব্যবহারকারীদের জন্যই নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি ও নিরাপত্তা কাঠামোর জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।